আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যাদের পেনিস একেবারেই নুয়ে পড়ছে, কোনোভাবেই শক্ত হচ্ছে না, একেবারেই আপনার পড়ে গেছে, ওই মরালিঙ্গ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অনেক শক্তিশালী হয়ে উঠবে, অনেক জেগে উঠবে। আপনি যদি এই রেসিপিটি নিজে তৈরি করে বানিয়ে খেতে পারেন, 7 দিন পর্যন্ত বানিয়ে খেতে পারেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই পেনিস একেবারেই শক্ত হয়ে গেছে, মজবুত হয়ে যাবে। আমি আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, অবশ্যই অবশ্যই এটার কাজ হবেই, এটার সুফল আপনি অবশ্যই অবশ্যই উপভোগ করবেন। তো আমরা দেরি না করে এই রেসিপিটা কিভাবে বানাবো এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো আমাদেরকে এই রেসিপিটা তৈরি করতে হলে আমাদেরকে 3টি জিনিস নিতে হবে। 3টি জিনিস নিতে হবে। 1 নম্বরে আমাদেরকে নিতে হবে হাঁসের ডিম। হাঁসের ডিম নিতে হবে। 2য় নম্বরে আমাদেরকে মধু নিতে হবে। 3য় নম্বরে আমাদেরকে একদম খাঁটি গরুর দুধ নিতে হবে। তো যখন আমরা এই 3টে উপাদান পেয়ে যাব, 3টে উপাদান পাওয়ার পর আমরা সর্বপ্রথম একটা পাতিল নেব, একটা পাত্র নেব। পাত্র নেওয়ার পর ওই পাত্রের মধ্যে আমরা কাঁচা হাঁসের ডিমটা ভেঙে ওই পাত্রের মধ্যে দিয়ে দেব। যখন আমরা ওই পাত্রের মধ্যে কাঁচা ডিমটি দিয়ে দিব, দেওয়ার পর আমরা 1 চামচ পরিমাণ মধু দিয়ে দেব। ওই কাঁচা ডিমের মধ্যে আমরা অল্প পরিমাণ মধু দিয়ে দেব। দেওয়ার পর আমরা যে কাঠি গরুর দুধ আনছিলাম, ওই কাঠি গরুর দুধ অল্প পরিমাণ ওই পাত্রের মধ্যে আমরা দিয়ে দেব। যখন আমরা কাঠি গরুর দুধ এবং মধু এবং হাঁসের কাঁচা ডিম যখন আমরা দিয়ে দেব ওই পাত্রের মধ্যে, দেওয়ার পর আমরা একটা চামিচ, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকি চামিচ, এই চামিচ দিয়ে আমরা অল্প সময় এটাকে একেবারেই মিক্সড করে নিব। তো একেবারেই যখন মিক্সড হয়ে যাবে, মিক্সড করার পর আমাদের রেসিপি তৈরি হয়ে গেল। এখন আমরা কীভাবে খাবো এটাও বলে দিচ্ছি, আর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাআল্লাহ। দেখুন, রোগ যেহেতু আপনাকেই আমল করতে হবে, আপনাকেই কষ্ট করতে হবে। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, তাহলে পৃথিবীর মানুষ আপনার রোগ দূর করতে পারবে না। আল্লাহ পাক যদি চান, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আপনার রোগ ধরে রাখতে পারবে না। এই কারণে আল্লাহর উপর বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে কিন্তু আমাদেরকে আমল করতে হবে। তো আমরা যখন এই রেসিপিটা তৈরি করে নিব, রেসিপিটা তৈরি করার পর আমাদেরকে কিভাবে খেতে হবে, খাবারের নিয়মটাও আমি বলে দিচ্ছি। যখন আমরা রাতে ঘুমাতে যাব অথবা শুতে যাব, ঘুমানোর আগে আমরা প্রতিদিন 1 চামচ পরিমাণ আমরা ওই রেসিপিটা থেকে খেয়ে নেব। 1 চামচ পরিমাণ আমরা খেয়ে নেব। এভাবে যদি আপনি 7 দিন পর্যন্ত খেতে পারেন, দেখবেন আল্লাহ পাক আপনার সমস্যা দূর করে দিবেন। হতে পারে প্রথম দিন আপনার খেতে অনেক অসুবিধা লাগতে পারে, আপনি যদি খেতে পারেন তাহলে আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে কথা দিচ্ছি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।